আজকে আমি চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় জায়গায়, আমার ছাদ বাগানে। সত্যি বলতে কি, ছাদ বাগানে এলে আমার মনটা ভরে যায়। আজকে ছাদ বাগান থেকে উঠাবো আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন ব্লগে ছাদ বাগানের স্পেশাল আপডেট, সবাইকে স্বাগতম। এই যে পেয়ারা গাছটি দেখছো, এতে ছোট ছোট কলি এসেছে। পেয়ারা গাছটি আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম। ছোট ছোট পেয়ারার কলিগুলো দেখতেই কত সুন্দর লাগছে। কয়েকদিন পরে এগুলো বড় হয়ে যাবে, তখন আবার তোমাদের দেখাবো। দেখো চারিদিকে প্রতিটা গাছ যেন আজ হাসছে। ফুলে ফলে যেন একেবারে ভরে গেছে সবকিছু। এই যে মরিচ গাছগুলো, ওরে বাবা কত মরিচ ধরেছে। ছোট ছোট সবুজ মরিচে ভরে গেছে গাছগুলো। দুই একটা মরিচ আবার পেকে লালও হচ্ছে। একটা গাছ থেকে এত মরিচ ভাবা যায়? ভাবতেই ভালো লাগে। আজকে আমি মরিচ গাছ থেকে অনেকগুলো মরিচ উঠাবো। এদিকে রয়েছে টমেটো গাছ। দেখো দেখো, লাল টুকটুকে টমেটো ধরেছে। আর এদিকে রয়েছে বেশ কিছু সবজি গাছ। এখানে আমি মিষ্টি লাউয়ের গাছ লাগিয়েছি। এখন আমি প্রয়োজন মতো বেশ কিছু সবজি উঠিয়ে নিব। হয়তো অনেকেই ভাবতে পারেন আজকে আমি বোরকা পরে ক্যামেরার সামনে কেন? কারণ আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছি। আসলে আমি যখন যেভাবে থাকি ওইভাবেই ভিডিও বানাই। সব সময় তো আর ক্যামেরার সামনে আসি না। যখন ছাদ বাগানের কোনো সবজি উঠাই তখন। আমি নতুন ছাদ বাগানি হিসেবে আমার সবজি গাছগুলো দারুণ ফলন হচ্ছে। সত্যি বলতে কি, একটু যত্ন আর ভালোবাসা দিলে গাছগুলো কত সুন্দরভাবে ফল দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে কতগুলো টমেটো উঠাচ্ছি। নিজের হাতের গাছ থেকে সবজি ওঠানোর আনন্দই আলাদা। কিছু টমেটো লাল টুকটুকে হয়ে পেকেছে, কিছু আবার কাঁচা। এত সুন্দর টমেটো দেখে না তুলে থাকা যায় নাকি? তাই আজকে কয়েকটা টমেটো উঠিয়ে নিচ্ছি। ছাদ বাগানে ফসল ফলাতে এবং ফসল তুলতে আমার ভীষণ ভালো লাগে। এই যে টমেটো তুলছি, কত সুন্দর লাল টুকটুকে, আবার কিছুগুলো সবুজ, কিন্তু একদম ফ্রেশ। নিজের ছাদ বাগানের ফ্রেশ বিষমুক্ত সবজির স্বাদই আলাদা। আমার তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। ছাদ বাগান করতে আমার অনেক আনন্দ হয়। তো বন্ধুরা, তোমাদের ছাদ বাগানে কি কি গাছ রয়েছে অবশ্যই বলবে। আর এখনকার সিজনে কোন গাছটি লাগালে ভালো হবে অবশ্যই বলে যাবে। এবার উঠাচ্ছি কয়েকটা বেগুন। এই বেগুন গাছগুলো থেকে মাশাআল্লাহ আমি অনেক অনেক বেগুন উঠিয়েছি। ছাদ বাগানের গাছগুলোতে যত্ন আর পরিচর্যার মাধ্যমে ফলন পাওয়া যায়। এবার মরিচ গাছ থেকে মরিচ উঠাচ্ছি। উফ, এক গাছ থেকে এতগুলো মরিচ। ছাদ বাগানে এরকম বেশ কয়েকটা মরিচ গাছ থাকলে তো আর বাজার থেকে মরিচ কিনতেই হবে না। যে কোনো রান্নার সময় ঘরে মরিচ না থাকলে দৌড়ে এসে ছাদ বাগান থেকে মরিচ উঠিয়ে রান্না করা যাবে। ধরুন ডিম ভাজি করব, ঘরে মরিচ নেই, দৌড়ে এসে ছাদ বাগান থেকে কিছু মরিচ উঠিয়ে নিতে পারবো। আপনারাও চাইলে বাড়ির ছাদে বা বাড়ির উঠানের আঙিনায় এরকম মরিচ গাছ লাগাতে পারেন। অনেকেই বলে এসব কি করে, গাছকে এত যত্ন করার কি আছে? কিন্তু তারা বুঝে না, গাছের যত্ন নেওয়ার মাঝেই রয়েছে আসল ভালোবাসা। আমি কিন্তু গাছপালা অনেক ভালোবাসি। গাছ ফল দেখ বা না দেখ, গাছের যত্ন নিতে ভুলি না। তাই তো সেই কষ্টের ফল আজ আমার হাতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতগুলো সবজি উঠাতে পেরেছি। এর পাশে আবার কালো মরিচ গাছ থেকে কিছু মরিচ উঠিয়ে নিচ্ছি। আসলে আমার যখন যতটুকু লাগবে ততটুকুই উঠাবো, একেবারে সবগুলো উঠিয়ে রাখবো না। গাছ থেকে টাটকা পেড়ে রান্না করার স্বাদই আলাদা। তাই আমি টাটকা টাটকা ফ্রেশ সবজি পেড়ে রান্না করব। আজকে ছাদ বাগান থেকে অনেকগুলো সবজি উঠাবো। এদিকে আলুও তুললাম। মাটির নিচে লুকিয়ে থাকা ছোট ছোট আলুগুলো বের করতে বেশ মজাই লাগে। বেশ কয়েক মাস আগে আমার ছাদ বাগানে এই আলু, পেঁয়াজ, রসুন আমি লাগিয়েছিলাম। আজ তার ফল আমার হাতে। অনেকেই বলেছিল ছাদ বাগানে এইসব হয় না,
কিন্তু আমি বিশ্বাস করি যত্ন আর ভালোবাসা দিয়ে ফসল ফলালে সব কিছুই সম্ভব। এদিকে যে আমার একটা বেড রয়েছে, সেখানে যে পেঁয়াজ, রসুন আর আলুর ফসল করেছিলাম, ওখান থেকে এগুলো উঠাচ্ছি। এই ফসলগুলোর আপডেট আমার পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে। কবে এগুলো লাগিয়েছিলাম, কখন কতটুকু বড় হয়েছে, সব আপডেটই দেওয়া রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পেঁয়াজ গাছ, আলু গাছগুলো আরো বেশ কিছুদিন আগেই মারা গিয়েছিল। সময়ের কারণে পেঁয়াজ আর আলুগুলো উঠাতে পারিনি। আর আজকে এই সবজি উঠাতে এসে দেখি বেশ কিছুদিন আগে যে এখানে কিছু পেঁপের বীজ বুনেছিলাম, পেঁপের বীজগুলো বের হয়েছে। তাই ভালোভাবে মাটি আগলা করতে পারছি না, পেঁপের বীজগুলো নষ্ট হয়ে যাবে বলে। কারণ আলু, পেঁয়াজ এগুলো মাটি খুঁড়ে বের করতে হয়। চারিদিকে ছোট ছোট পেঁপে চারা বের হয়েছে, পেঁপে চারাগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভালোভাবে মাটি খুঁড়তে পারছি না। আর পেঁয়াজ, আলু এগুলো অনেক নিচেই পড়ে রয়ে গেল, বেশ কয়েকটা তুলতে পারলাম। এই বেডে এখন আরো অনেক কিছু রয়েছে। এই বেডে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম, বেশ কয়েকটা মারা গিয়েছে আর একটা টমেটো গাছ এখনো বেঁচে রয়েছে। সেই গাছে মাশাআল্লাহ টমেটোর ফুল এসেছে। আরো রয়েছে বেশ কিছু রসুনের গাছ। আমি কয়েকটা রসুন উঠিয়ে দেখছি সবগুলো এখন উঠাবো কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রসুনগুলো ভালোই বড় হচ্ছে। হয়তোবা ফোনের ক্যামেরায় ছোট দেখা যায়, কিন্তু বড়ই হচ্ছে। তো আমি সবগুলো উঠাবো না, এগুলো বড় হবে আরো। আমার যখন বাড়ির ছাদের কাজ শেষ হবে, তখন আমি একটা বেড করব, বাগান করার জন্য সবজি বেড করব, হাউস সিস্টেম করব। তখন সেখানে মাটি ফেলে সেখানেই সবজি ফসল করব। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার অনেক শখ, অনেক ইচ্ছা আমি একজন পরিপূর্ণ ছাদ বাগানি হব। আমার ছাদ বাগানে সব রকমের ফল, ফুল, সবজি সব গাছ থাকবে। দেখুন আজকে ছাদ বাগান থেকে কত কিছু উঠিয়েছি। পেঁয়াজ উঠিয়েছি, রসুন উঠিয়েছি, সবকিছুই নিজের হাতে ফলানো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এভাবে রহমত ও বরকত দিও। আমার ছাদ বাগানে যেন আরো সুন্দর সুন্দর সবজি হয়। আজকের এই ছোট হারভেস্ট দেখে মনটা একদম খুশিতে ভরে গেছে। নিজের বাগান থেকে তাজা সবজি তুলে রান্না করার আনন্দই আলাদা। তোমরা যদি এখনো ছাদ বাগান শুরু না করে থাকো, আমি বলবো ছোট করে হলেও শুরু করো। একটা গাছ দিয়েই